অনেক দিন ধরেই মন চাইছে জগন্নাথ দর্শনে যেতে। তিনি না ডাকলে মেলে না তার দর্শন। তাই তার ইচ্ছাতেই বারবার ফিরে আসা এই পুণ্যভূমিতে, শ্রীক্ষেত্র পুরীতে। আজকের এই ভিডিওতে আমরা দর্শন করব সেই জগদীশ্বরকে। তার সাথে আপনাদের কাছে তুলে ধরব পুরীর পুজো দিতে এসে কি কি সাবধানতা অবলম্বন করবেন, এবং এই ভিডিওতে আরও থাকবে কোথা থেকে কিনবেন পুরীর বিখ্যাত খাজা। যে দেবতাকে সর্বোচ্চ জ্ঞান করা হয় তিনিই হলেন জগন্নাথ। জগন্নাথ হলেন সকল অবতারের উৎস, বিষ্ণুর স্বরূপ। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। জগন্নাথ শূন্য পুরুষ, নিরাকার, নিরঞ্জন। নীলাচলের লীলার জন্য তিনি সর্বদা উপস্থিত থাকেন। ভগবান বিষ্ণুর যে 4টি ধাম ভারতবর্ষে আছে, পুরী তার মধ্যে অন্যতম। পুরাণ মতে ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামে তিনি সাধনা করেন, রামেশ্বর ধামে তিনি স্নান করেন, জগন্নাথ ধাম অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীতে তিনি আহার করেন, আর দ্বারকা ধামে তিনি গিয়ে বিশ্রাম করেন। এই 4 ধামেই বিষ্ণু অবস্থান করেন। তাই বিষ্ণু পুরাণেও এই পুরীর উল্লেখ আছে। মনে করা হয় দ্বাদশ খ্রিস্টাব্দে গঙ্গা রাজবংশীয় রাজা অনন্তদেব চৌগবর্মন এই মন্দির তৈরি করেন। তার পরবর্তীকালে তার পুত্র অনঙ্গ ভীমা মন্দির সংস্কার করান এবং মন্দিরের চারিপাশে এই যে প্রাচীর সেটি তৈরি করান। আরও একটি মতে রাজা ইন্দ্রদুম্ন ও তার রানী গুন্ডিচা এই জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন। জগন্নাথ দেবের এই যে মন্দিরটি, এটি মূলত কলিঙ্গ শৈলীতে নির্মিত। এই মন্দিরের চারদিকে 4টে দরজা আছে। মন্দিরের পূর্ব দিকে যে দরজা সেটি হলো সিংহদ্বার। এই সিংহদ্বারের দুপাশে জগন্নাথ দেবের প্রহরী রূপে নিযুক্ত রয়েছে জয় ও বিজয়। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার, আর দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার। মন্দিরের সিংহদ্বারের সামনে রয়েছে একটি স্তম্ভ, যার নাম অরুণ স্তম্ভ। এই স্তম্ভটি কোণারকের সূর্য মন্দির থেকে এনে এখানে স্থাপনা করা হয়েছিল। মনে করা হয় এই স্তম্ভের উচ্চতা পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ যে বেদিতে বসে আছেন তার উচ্চতার সাথে সমান। চলুন এবার আসি জগন্নাথ মন্দিরে কি কি সাবধানতা অবলম্বন করবেন সেই প্রসঙ্গে। মন্দিরের ভিতরে দেখবেন টিকা লাগানোর জন্য অনেক পান্ডা দাঁড়িয়ে আছে, যাদের দেখে মনে হবে এনারা ঈশ্বরের আশীর্বাদ দিচ্ছেন। কিন্তু একবার যদি মাথায় এই টিকা লাগিয়ে নেন, ব্যাস 50 বা 100 টাকা আপনাকে দিতেই হবে। তাই টিকা যদি লাগাতেই চান তবে আগেই দরদাম করে নিন যে টিকা লাগানোর জন্য 10 বা 20 কত কি দিতে হবে। মন্দিরের মধ্যে রয়েছে আরও অনেক মন্দির। ইচ্ছা হলে আপনারা সেখানে পুজো দিতেই পারেন, তবে পুজো দেওয়ার আগে দরদাম করে নেওয়াই ভালো। কারণ স্বামী স্ত্রী হাত ধরে সংকল্প করে পুজো করে তারপর 500 টাকা চাইবে, আর না দিলে ছাড়বে না। আবেগে পড়লে কিন্তু পকেট ফাঁকা হয়ে যাবেই। অনেকেই প্রশ্ন করেন পান্ডা ছাড়া কিভাবে মহাপ্রসাদ পাবো। এক্ষেত্রে আপনারা যেখানে পতাকা তোলা হয় তার ঠিক পিছনেই রয়েছে আনন্দবাজার, যেখানে মাটিতে বসে 60 টাকা, 100 টাকা বা 150 টাকা মূল্যে আপনারা মহাপ্রসাদ পেতে পারেন। আমরা এখন চলে এলাম পুরীর গাঙ্গুরাম সুইটসে পুরীর বিখ্যাত খাজা কিনতে। এখানে খাজার দাম অন্যান্য দোকানের থেকে একটু বেশি হলেও এখানকার খাজার কোয়ালিটি খুব ভালো। সি বিচ থেকে যে রাস্তাটা স্বর্গদ্বারের দিকে যাচ্ছে, খানিকটা গেলেই দেখতে পাবেন গাঙ্গুরাম সুইটস। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে পুরীর সমুদ্র, আর এই রাস্তাটা ধরে খানিকটা গেলেই পড়বে গাঙ্গুরাম সুইটস। এখানে এসে দেখলাম এখানে 3 ধরনের খাজা পাওয়া যাচ্ছে। সানফ্লাওয়ার অয়েলে ভাজা 2 রকম খাজা, যার দাম যথাক্রমে 200 টাকা এবং 250 টাকা প্রতি কেজি, আর আরেক রকম রয়েছে 500 টাকা প্রতি কেজি দেশি ঘিয়ে ভাজা। পুরী ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের শেষ হলো কিছু জিনিস কেনাকাটা করে
আর নিজেদের মতো করে এদিক ওদিক ঘুরে। পুরী ঘুরতে এসে কোন কোন জায়গায় আপনারা সাইট সিইংয়ে যাবেন তা জানার জন্য অনুরোধ করব আমাদের পুরী ভ্রমণের প্রথম ভিডিওটি দেখে নেওয়ার জন্য। উপরের আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ। আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।